বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুক ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি এম শাহালুম টিপু, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্যবস্থাপনা সম্মান বিভাগের দ্বিতীয় বর্ষের ব্যবসায়ের আইনগত দিক বিষয়ের প্রথম অধ্যায়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, যেখানে আইন কি, ব্যবসায় আইন কি বা আইনের উৎসগুলো কি, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখে ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় আইনগত দিকের প্রথম অধ্যায়ে প্রথমে আমাকে আলোচনা করতে হবে আইন কি। লক্ষ্য করো, আইন কি? সাধারণভাবে বলা যায় রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, গৃহীত ও প্রযুক্ত নিয়ম নীতি হলো আইন। লক্ষ্য করো, আবার বলছি, সাধারণভাবে বলা যায় আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত বা গৃহীত ও প্রযুক্ত নিয়ম, কানুন, নীতি। রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত বা গৃহীত ও প্রযুক্ত নিয়ম নীতিকে আমরা সহজ কথায় আইন বলি। আইনের সংজ্ঞা প্রদানে, আইন বিষয়ে সংজ্ঞা প্রদানে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে মতের যথেষ্ট ভিন্নতা পরিলক্ষিত হয়। আইন কি? আইনটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বিভিন্নভাবে বিষয়টাকে সংজ্ঞায়িত করার বা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। গ্রিক পণ্ডিত যাদেরকে আমরা অত্যন্ত এই আইন বিষয়ে যাদের অবদানের কথা অনস্বীকার্য, তাদের মধ্যে এই আইন নিয়ে যথেষ্ট, আইনের সংজ্ঞা নিয়ে, আইন কি এই বিষয় নিয়ে যথেষ্ট মতবিরোধ আছে। গ্রিক দার্শনিকদের মধ্যে, গ্রিক পণ্ডিতদের মধ্যে কেউ বলেছেন আইন হলো আদেশ, আবার কেউ বলছেন আইন হলো উদ্দেশ্যমূলক বাক্য। লক্ষ্য করো, গ্রিক পণ্ডিত যারা আছেন তারা আইন বিষয়ে বোঝাতে গিয়ে বলেছেন আইন হচ্ছে একটা আদেশ। আবার আরেক পণ্ডিত বলেছেন আইন হলো উদ্দেশ্যমূলক বাক্য। কেউ বা আইনকে সামাজিক চুক্তির বেশি বলতে নারাজ। আবার অনেকে আইনকে প্রাকৃতিক সার্বজনীন নীতিশাস্ত্রের দিক হতে ব্যাখ্যা করেছেন। আইনের এই ব্যাখ্যা প্রদান করতে গিয়ে প্লেটো আইনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার তত্ত্বের থিওরি অফ জাস্টিস, এই বিষয়টাকে তিনি প্রাধান্য দিয়েছেন। গ্রিক দার্শনিক এরিস্টটল তিনি বলেছেন প্রত্যেক সমাজেই একটা স্বাভাবিক ও প্রচলিত চিন্তা ভাবনা এবং নিয়ম নীতি গড়ে উঠেছে। লক্ষ্য করো, গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন প্রত্যেক সমাজে একটা স্বাভাবিক ও প্রচলিত চিন্তা ধারণা এবং নিয়ম নীতি গড়ে উঠেছে। তার এই ধারণা সার্বজনীন ব্যবহারিক আইন হিসাবে অভিহিত। তার এই ধারণাটাই সার্বজনীন ব্যবহারিক আইন হিসাবে পরিচিত। অর্থাৎ এই এরিস্টটল প্রদত্ত আইনটাকেই খুব বেশি গুরুত্বপূর্ণ হিসাবে অনেকে অভিহিত, ব্যবহারিক আইন হিসাবে গুরুত্ব প্রদান করেছেন। আমি আজকে এই বোর্ডে আইন কি এই বিষয়ে দুজন মনীষীর সংজ্ঞা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একজন হচ্ছে অধ্যাপক হলার, যিনি তার জুরিসপ্রুডেন্স গ্রন্থে আইনের সংজ্ঞাটা এভাবে দিয়েছেন। তিনি বলেছেন, দেখো, ল ইজ দ্য রুল অফ এক্সটার্নাল হিউম্যান অ্যাকশন এনফোর্সড বাই দ্য সোভারেইন পলিটিক্যাল অথরিটি। অর্থাৎ আইন হলো সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রযুক্ত
মানুষের বাহ্যিক আচরণ সংক্রান্ত নিয়ম বিশেষ। আবার দেখো, ল ইজ দ্য রুল অফ এক্সটার্নাল হিউম্যান অ্যাকশন এনফোর্সড বাই দ্য সোভারেন পলিটিক্যাল অথরিটি। অর্থাৎ আইন হলো সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রযুক্ত মানসিক বাহ্যিক আচরণ সংক্রান্ত নিয়ম বিশেষ। আবার উড্রো উইলসন, পণ্ডিত ব্যক্তি উড্রো উইলসন তার দ্য স্টেট গ্রন্থে বলেছেন, ল ইজ দ্য পোর্শন অফ দ্য এস্টাবলিশড থট অ্যান্ড হ্যাবিট which has found a distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of the government. About that, law is the law is the portion of the established thought and habit which has found a distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of the government. অর্থাৎ যার অর্থ বাংলা করলে দাঁড়ায়, আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ। লক্ষ্য করো, আইন হলো মানুষের স্থায়ী আচার আচরণ ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বিদ্যমান। সুতরাং আমরা আইন কি, আইনের সংজ্ঞা গিয়ে সাধারণভাবে সহজ কথায় উপরোক্ত আলোচনায় বলতে পারি, আইন হল রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, গৃহীত, প্রযুক্ত নিয়মকানুন যার দ্বারা মানুষ একটা সুন্দর সামাজিক জীব হিসাবে সমাজে অবস্থান করতে পারে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে এবার আমি যাই ব্যবসায় আইন কি। ব্যবসায় আইন কি? সহজ কথায়, ব্যবসায়ের প্রয়োজনে রচিত আইনকেই ব্যবসা আইন বলে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আবার দেখো, ব্যবসা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য প্রণীত আইনটাই হচ্ছে ব্যবসায়। অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের প্রয়োজনে যথাযথভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে লক্ষ্য অর্জনের লক্ষ্যে পরিচালনা করতে গিয়ে যে আইনটা রচিত হয় সেটাকে আমরা সহজ কথায় ব্যবসায়ী হিসেবে অভিহিত করতে পারি। তাহলে ব্যবসায় কি? আমরা জানি ব্যবসা হচ্ছে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত কার্যাবলী সম্পাদিত হয় সকল কার্যাবলীর সমষ্টি হচ্ছে ব্যবসা। সুতরাং ব্যবসায়ের সাথে উৎপাদন কর্মকাণ্ড জড়িত, যেটা সম্পাদিত হয় শিল্পের মাধ্যমে। বাণিজ্য সংক্রান্ত কার্যাবলী জড়িত, যেখানে উৎপাদিত পণ্যটা ভোক্তার কাছে পৌঁছাতে গেলে বিভিন্ন পক্ষ, বিভিন্ন ক্ষেত্র, এই ক্ষেত্রগুলি পার করে তারপরে পৌঁছাতে হয়। এছাড়া আরেকটা অংশ আছে প্রত্যক্ষ সেবামূলক কার্যক্রম, যেটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। সুতরাং এই সকল কার্যাবলী সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা ব্যবসায়িক কার্যাবলী স্মুথলি যথাযথভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য যে কলা কানুন বা যে আইন রচিত হয় সেটাকেই সহজ কথায় ব্যবসায় আইন বলে। ক্লিয়ার? আমি আবার বলছি, অর্থাৎ ব্যবসায় পরিচালনার জন্য যে সকল কার্যাবলী, ব্যবসা করতে গেলে যে সকল কার্যাবলী সম্পাদিত হয়, পরিচালিত হয় বা নিয়ন্ত্রণ করতে হয়, এই সমস্ত অসুবিধা দূর করার জন্য যে আইনগুলি রচিত হয়েছে বা যে আইনগুলো আমরা ব্যবসায়ের জন্য ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি, সেটাকেই সহজ কথায় ব্যবসায় আইন বলে। ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত পক্ষসমূহের পারস্পরিক লেনদেন সুষ্ঠুভাবে পরিচালনা বা এতদ্ সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দেশের সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত
প্রবর্তিত এবং প্রযুক্ত আইনকেই আমরা ব্যবসা করতে পারি। সুতরাং ব্যবসা আইন কি? লক্ষ্য করো, একটু নোট করো। ব্যবসায় আইন হলো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত পক্ষ সমূহের পারস্পরিক লেনদেন সুষ্ঠুভাবে পরিচালনা এবং এতদ সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দেশের সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত, প্রবর্তিত ও প্রযুক্ত আইনকেই ব্যবসায় আইন বলে। 3 নম্বর জিনিস আমি যেটা আলোচনা করবো বলেছিলাম, ব্যবসার এই আইন, ব্যবসার জন্য যে আইনগুলি দরকার, এই ব্যবসায় আইনের উৎসগুলি, অর্থাৎ এই ব্যবসায় আইনগুলি উৎস বা সোর্স কি? ব্যবসার আইন অনেকগুলো উৎস আছে, যে উৎস থেকে আইনগুলি প্রণীত হয়েছে, আইনগুলি কার্যকর হয়েছে এবং ব্যবসা বাণিজ্যে অসামান্য অবদান রাখছে। যেমন এই উৎসসমূহকে আমরা কয়েকটা ভাগ করতে পারি। যেমন আইন পরিষদ, সেকেন্ডলি আনতে পারি ইংরেজি ব্যবসায় আইন, মার্কেন্টাইল আইন, ইংরেজি ব্যবসায় আইন। 3 নম্বরে আনতে পারি ইংরেজি ব্যবসায় আইন মানে মার্কেন্টাইল ল, বিভিন্ন প্রথা, রীতি নীতি, প্রথা ও রীতিনীতি বিভিন্ন সময় সমাজ পরিবর্তনের পরিক্রমায় যে সমস্ত প্রথা এবং রীতিনীতি চালু হয়ে আসছে, সেসবের আলোকে আমরা অনেক সময় আইনের প্রয়োগ করে থাকি, আইনটাকে গ্রহণ করে থাকি, আইনের ব্যবহার করে থাকি। এরপরে যেটা উৎস হিসেবে আমরা বিবেচনা করি সেটা হচ্ছে বিচারের রায়, অর্থাৎ বিগত সময় যেগুলি আইনে উল্লেখ নেই কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারকগণ সে বিষয়ে রায় দিয়েছেন, সেই রায়গুলোকে আমরা আইন হিসাবে অভিহিত করতে পারি। বিচারের রায় বা বিচারকের রায়। এরপরে আমরা আইনের উৎসের মধ্যে সর্বশেষ যেটা আমরা আনতে পারি সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা, অর্থাৎ যে বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আইন হয়, তাহলে গ্রহণযোগ্য বা গবেষণার ভিত্তিতে বৈজ্ঞানিক ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায় যদি আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে সেটা আইনের উৎস হিসাবে পরিগণিত হবে। সুতরাং বিজ্ঞানসম্মত আলোচনা, এই 5টাকে আমরা মূলত ব্যবসা আইনের উৎস হিসাবে অভিহিত করব। তোমরা, আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য পরবর্তী ক্লাসে চেষ্টা করবো আলোচনা করতে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি কমেন্টস বক্সে বিষয়টা আমাকে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ তোমাদেরকে আমাকে সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।